আইরিশ টিভিতে স্বাগতম। চালু হলো রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। আনন্দে ভাসছে দেশ উন্নয়নের জোয়ারে। অনলাইন সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নেত্রীকে শুভেচ্ছা এবং এটার ক্রেডিট দেওয়ার জন্য তারা নিজেদেরকে গর্বিত বোধ করছেন এবং শেখ হাসিনাও নিজে গর্বিত বোধ করছেন এই উন্নয়নের কথা চিন্তা করে। বিএনপিও এটার ক্রেডিট নিতে চায়, এই উন্নয়নের জন্য তারা নিজেরা গর্বিত হতে চায়, কারণ এটা চালু করার মুহূর্তে তারা যেহেতু উপস্থিত, এজন্য তারা এটার গর্বে গর্বিত হতে চায়। আর দেশের মানুষ আনন্দের জোয়ারে ভাসছেন। সত্যি কি এই রূপপুর পরমাণু কেন্দ্র আমাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট? আমরা কি সত্যি এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনন্দে আবেগ আপ্লুত হতে পারি? আসুন দেখি বাস্তবতা কি বলছে। এই 2400 মেগাওয়াট রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাতে আমাদের সরকারের খরচ হয়েছে 13.34 বিলিয়ন মার্কিন ডলার। এই 13.34 বিলিয়ন মার্কিন ডলারের 90% টাকা ইনভেস্ট করেছে, আমাদেরকে দিয়েছে রাশিয়া, যার সুদের পরিমাণ হচ্ছে লাইবর নীতি অনুসারে 1.75%। এখন এই লাইবর নীতিটা কি? লাইবর হচ্ছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকগুলোর ভিতরে অভ্যন্তরীণ বড় অঙ্কের জামানতবিহীন টাকার সুদের পরিমাণ নির্ধারণী নিয়ম নীতি। 2001 সালে এই লাইবর নিয়ম নীতি বিভিন্ন কারসাজি, দুর্নীতি, সঠিক তথ্যের অভাবে এবং এটার যে টাকা লেনদেনের সঠিক তথ্য না পাওয়া যাওয়ার কারণে এই লাইবর নিয়ম নীতিকে বন্ধ করে দেওয়া হয় বা এটাকে বাতিল করে দেওয়া হয়। এখন যে নিয়ম নীতি দুর্নীতির কারণে বাতিল হয়ে যায়, আমাদের দেশের বড় বড় দুর্নীতিবাজ নেতারা কি পরিমাণ দুর্নীতি করে থাকতে পারে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, সেটাও তো আমাদের একটু জানা দরকার, তাই না? আসুন দেখি এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে 13.34 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাতে তাদের কত খরচ হয়েছে রাশিয়ার তত্ত্বাবধানে। রাশিয়ার তত্ত্বাবধানে ভারতে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাতে খরচ হয়েছে 7 বিলিয়ন মার্কিন ডলার। আর আমাদের খরচ হয়েছে কত? 13.34 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে 6.34 বিলিয়ন মার্কিন ডলার দুর্নীতি। কম বেশি অর্ধেকের চেয়ে বেশি দুর্নীতি। মানে 100 টাকা খরচ হলে 100 টাকাই দুর্নীতি। এটা হচ্ছে গিয়ে আমাদের নেতা এবং আমাদের দেশের উন্নয়নের অবস্থা। এই ঋণের সুদের কিস্তির শর্তে লেখা আছে, যদি আমরা সঠিক সময়ে সুদের কিস্তি পরিশোধ করতে না পারি তাহলে জরিমানা স্বরূপ এটার সুদের পরিমাণ হয়ে দাঁড়াতে পারে 150% পর্যন্ত। দেশ বিক্রি করলেও এত টাকা দিতে পারবো না আমরা। ব্যাপারটা শুধু দুর্নীতি নিয়েই সীমাবদ্ধ নয়। প্রশ্নটা হচ্ছে এই ব্যাপক দুর্নীতি, মানে 6.34 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ টানছে দেশের 60% জনগণ, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা দিনের টাকা দিনে ইনকাম করতে পারেন না, যাদের মাসের টাকা দিয়ে সংসার চলে না, ঘর নেই, খাবারের ঠিক নেই, কাপড় চোপড় নেই, সেই জনগণ এই দুর্নীতির সুদের টাকা দিতে হবে এবং সুদের টাকা দিতে হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ঋণের কিস্তির সুদের জেলখানায় বন্দী হয়ে আমরা দুর্নীতি ক্ষমতার পায়ের নিচে পিষ্ট হয়ে যন্ত্রণায় ছটফট করছি, কিন্তু মরছি না। এজন্য শুধু কষ্ট বা যন্ত্রণা নয়, দাসত্ব মেনে নেয়া আমরা
ভুল মিথ্যা মরীচিকা উন্নয়নের আনন্দে স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছি। প্রশ্ন আপনার কাছে, ঋণ করে বিরিয়ানি খাওয়া এটা কি উন্নয়নমূলক কাজ নাকি বুদ্ধিমানের কাজ? আপনার উত্তরের অপেক্ষায়।